টোটো চলাচলের নিয়ন্ত্রণের দাবিতে মঙ্গলবার থেকে বাস মালিকদের স্বল্প পাল্লার বাস ধর্মঘটের ডাক দিয়েছে বালুরঘাট বাস ওনার্স অ্যাসোসিয়েশন। বালুরঘাট বাস এই ঘোষণার পরই তড়িঘড়ি আসরে নামল পুলিশ ও পরিবহন দপ্তর। আপাতত জাতীয় সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করলেও সিদ্ধান্ত থেকে সরে আসছে না বাস ওনার্স অ্যাসোসিয়েশন। রাজ্য এবং জাতীয় সড়কে টোটো চলাচলে কোনো নিয়ন্ত্রণ নেই প্রশাসনের। জাতীয় সড়কে টোটো চলাচলের কারণে বাস মালিকরা চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে। রাজ্য এবং জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধের দাবিতে মঙ্গলবার থেকে জেলার মধ্যস্থ ছোট রুটগুলিতে বাস চলাচল বন্ধের ডাক দেয় বাস মালিকেরা। বালুরঘাট হিলি, বালুরঘাট কুমারগঞ্জ, বালুরঘাট তপন ইত্যাদি রুটে মঙ্গলবার থেকে বাস চলাচল বন্ধ করার ডাক দেওয়া হয়। যদিও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। পুজোর আগে বাস মালিকদের বাস ধর্মঘটের ডাক দেওয়ায় আসরে নামে পুলিশ প্রশাসন। এদিন সোমবার বালুরঘাট সদর ট্রাফিক অফিসে বৈঠকে বসে ট্রাফিক আধিকারিক এবং জেলা পরিবহন আধিকারিক। বৈঠক শেষে জেলা পরিবহন আধিকারিক অনুপম চক্রবর্তী সাংবাদিকদের জানান, ইতিমধ্যে টোটো চলাচলের রোড ম্যাপ রাজ্য সরকার তৈরি করছে, যা দ্রুত প্রকাশ হতে চলেছে। তা প্রকাশের পর সরকারি নিয়ম হিসেবেই টোটো চলাচলের নিয়ন্ত্রণ করা হবে। আপাতত জাতীয় সড়কে টোটো চলাচল নিয়ন্ত্রণে আগামীকাল থেকে পথে নামবে জেলা পরিবহন দপ্তর। বালুরঘাট সদর ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা জানান, টোটো চলাচল নিয়ে পরিবহন দপ্তরের সাথে বৈঠক হয়েছে। পুলিশ এবং পরিবহন দপ্তর যৌথভাবে কাজ করবে। রাজ্য সরকার টোটো চলাচলে একটি রোড গাইড প্রকাশ করতে চলেছে, তা পাওয়া গেলে সেই হিসেবে কাজ করা হবে। আপাতত বাস মালিক এবং টোটো উভয়ই যাতে কিভাবে চলাচল করবে তা নিয়ে পরিবহন দপ্তরের নির্দেশ অনুযায়ী পুলিশ কাজ করবে। পুলিশ এবং পরিবহন দপ্তরের ঘোষণার পরও বাস মালিকরা সিদ্ধান্তে অনড় আছেন। বাস মালিকদের ধর্মঘট নিয়ে কি বলছেন জেলা পরিবহন দপ্তর, শুনুন। প্রথমে আপনাদের সকলকে আমার তরফ থেকে, আমার ডিএসপি সাহেবের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা এসছেন কষ্ট করে। যেটা হয়েছে, মানে আমরা এখনও নোটিশ পাইনি, তবে আপনাদের মাধ্যমেই শুনলাম যে একটা লোকাল বাস আর কি যে অ্যাসোসিয়েশন আগামীকাল থেকে একটা স্ট্রাইকের ডাক দিয়েছে। আমরা এখনও পাইনি মনে হচ্ছে, যাই হোক আপনাদের কাছ থেকে পেয়েছি খবরটা। যেটা টোটো নিয়ে একটা সমস্যা আছে, সার্বজনীন সমস্যা। এই জন্যে আমাদের ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একটা নতুন করে ফাইনাল গাইডলাইন একটা তৈরি করতে চলেছে, যেটা প্রায় শেষ পর্যায়ে আর কি। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছে। মাসখানেক আগে উনি বলেছিলেন যে বিভিন্ন রাস্তাতে টোটোকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। উনি একটা কিউআর কোডের কথা বলেছিলেন, সেটা বলেছিল যে বিভিন্ন অ্যাপস তৈরি করে বিভিন্ন এনফোর্সমেন্ট অথরিটি প্রত্যেকের কাছে থাকবে, যারা টোটোগুলোকে রেগুলেট করার জন্য। মূল উদ্দেশ্য ছিল টোটোর মুভমেন্টটাকে রেগুলেট করার জন্য। সেই বিষয়ে একটা গাইডলাইন প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের, এবং সেটা সামান্য কিছু জিনিস হয়তো পরিবর্তন বা কিছু অ্যাডিশন অল্টারেশনের জন্য আটকে আছে, বেরিয়ে যাবে। এই বিষয়ে সপ্তাহখানেক আগে মাননীয় পরিবহন মন্ত্রী সমস্ত আরটিওদের নিয়ে এবং তাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উচ্চপদস্থ যারা আধিকারিক আছে তাদের নিয়ে একটা ভিসি করেছিলেন। বিভিন্ন স্টেক হোল্ডারদের, মানে আমাদের কাছ থেকে এবং অন্যান্য যারা সবার কাছ থেকে প্রয়োজনীয় সাজেশানগুলো নিয়েছিলেন আর কি। তো সেগুলো যে যার মতন সাজেশান দেওয়া হয়েছে, মতামত দেওয়া হয়েছে। এই পরিকল্পনাটা, এই যে জিনিসটা তৈরি হচ্ছে, এটা পরিবহন দপ্তর থেকে পুলিশের সর্বোচ্চ স্তরের সঙ্গে কোঅর্ডিনেশন করেই এই পরিকল্পনাটা বা গাইডলাইনটা তৈরি হচ্ছে। এটা চলে আসবে। এটা চলে এলে জিনিসটা একদম পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে এই টোটোগুলোকে চললে কিভাবে চলতে হবে, তার কী নিয়মাবলী থাকবে, একটা চূড়ান্ত রকমভাবে আমরা রূপরেখা পেয়ে যাব। সেই অনুযায়ী আমরা ইমপ্লিমেন্টেশন করব। সেখানে বিভিন্ন স্টেক হোল্ডারদের বিভিন্ন রোল থাকবে আর কি। পুলিশের একরকম থাকবে, লোকাল বডিজের হয়তো থাকবে, আমাদের থাকবে, সেটা ওখানে নির্দেশ দেওয়া থাকবে। সেইটা হলে আমরা আশা করছি যে এই সমস্যাটা প্রায় বহুলাংশেই কমে যাবে আর কি। আর তার পরিপ্রেক্ষিতে আর বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা আপাতত আমাদের উচ্চপদস্থ আধিকারিকরা যেটা সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত আমরা ন্যাশনাল হাইওয়ের উপরে টোটোর মুভমেন্টটাকে রেস্ট্রিকশান করব। এবং তার জন্য এই জিনিসটা আমার এবং পুলিশের তরফ থেকে জয়েন্টলি সার্ভে করার কথাই আগে ছিল। বিশেষ কিছু কারণের জন্য শুক্রবার দিন আমরা করতে পারিনি। এটা এই যে প্রেস মিটটা, আপনাদের যে স্ট্রাইকের ডাকটার আগেই কিন্তু আমাদের ঠিক ছিল আজকে আমরা হাইওয়েতে যাব, বিভিন্ন জায়গাগুলোকে ইয়ারমার্ক করবো যে কোন অবধি তারা যাবে, কোন অংশের পর থেকে টোটোগুলোকে আর চলতে দেওয়া হবে না। সেটা আমাদের নির্দিষ্টই ছিল যে আজকে আমরা করব। তো যাই হোক, এই ঘটনাটা যখন ঘটে গেছে তার পরিপ্রেক্ষিতে যেটা আমরা করছি, এটা কিন্তু এরম নয় যে এই স্ট্রাইকটা হলো বলে আমরা করছি। এটা প্রিশিডিউল ছিল একদম, পুরো শুক্রবারই করার কথা ছিল। বিশেষ একটা কারণের জন্য আমরা করতে পারিনি, আজকে আমাদের করার কথাই ছিল। যাই হোক, এটা আমরা করব জয়েন্টলি একসাথে মিলে। কোন অবধি টোটো হাইওয়েতে উঠবে, কোন অবধি জ্বলবে না, সেটা আমরা নির্ধারণ করব। করে নিয়ে আমরা সেটা একটা মাইকিং বা সমস্ত মিটিং করে সবাইকে জানিয়ে দেবো। আর বাই দেন আমরা এই সার্ভেটা করার পরেই আমরা চেষ্টা করছি আজকে, না হলে সম্ভব হলে কালকে,
যে সমস্ত যে সংগঠনগুলো আছে বাস এবং যারা স্ট্রাইকটা ডেকেছে তাদেরকে নিয়ে আমরা ডিস্ট্রিক্ট কালেক্টরেটে পুলিশের আধিকারিকদের উপস্থিতিতে একটা মিটিং করব। আমরা কি করতে পারছি, কি করতে পারবো আগামী দিনে তাদেরকে জানিয়ে দিয়ে অনুরোধ করব, যাতে তারা পুজোর সময় মানুষের অসুবিধা, তাদের যথেষ্টই অসুবিধা হচ্ছে আমরা বুঝতে পারছি, সমস্যার সম্মুখীন হয়েই তারা এই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে এটাও আমরা বুঝতে পারছি। তবুও যাতে উৎসবের মুহূর্তে কিছুটা মানুষের যাতে করার জন্য তারা যদি স্ট্রাইকটা উইথড্র করে নেয়, সেটা আমরা তার জন্য অনুরোধ করব। আশা করি তারা আমরা মেনে নেবেন। তারা এর আগেও বহু ব্যাপারে, সমস্ত ব্যাপারে তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে, ইলেকশন থেকে সমস্ত রকম ব্যাপারে। আশা করছি আমরা এবারও তাদেরকে বোঝাতে পারবো যে তারা যাতে উইথড্র করে নেয়। একটা প্রশ্ন সেটা হচ্ছে যে বালুরঘাট শহরে যে দেখা যাচ্ছে যে 80% টোটো চলছে নাম্বার প্লেট বিহীন, তো প্রতিদিনই কম বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং ইলিগালভাবে চলছে, এবং যেটা চলছে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে সেগুলো তারা এফআইআর করতে পারছে না, কারণ তার কার বিরুদ্ধে এফআইআর করবে, কার কোনো নাম্বার নেই, সেটাকে রেস্ট্রিক্ট করার কোনো চিন্তা ভাবনা করছে। ওই যে আমি বললাম যে গাইডলাইনটা খুব শীঘ্রই চলে আসবে। এখানে পরিষ্কার নির্দিষ্ট করে দেওয়া হবে যে আগামী দিনে যে গাড়িগুলো হয়তো চলবে সেগুলো নাম্বার ছাড়া নামবে না, আর যেগুলো অলরেডি নাম্বার ছাড়া চলছে তার যে রেগুলারাইজেশনের প্রসেস নিশ্চয়ই সেখানে থাকবে। সেটা দেখে আমরা সেই ব্যাপারে এগোতে পারবো, কারণ এখনও তো এসে যাবে ওই গাইডলাইনটা। আমি আশা করছি, যেটা আমি যে সমস্ত মহলেরই যেটা বক্তব্য, যে ওই গাইডলাইনটা আসলে এই সমস্যাটা বহুলাংশে কিন্তু কমে যাবে। গাইডলাইনটা কি পুজো পারপাসে হবে না এইটা বলা একটু মুশকিল, এটা সর্বোচ্চ। হ্যাঁ, না, পার্মানেন্ট গাইডলাইন, দিস ইজ পার্মানেন্ট গাইডলাইন, মানে পার্মানেন্টলি, শুধু পুজোর সময় বা টেম্পোরারি বেসিস নয়, পার্মানেন্ট গাইডলাইন। যে কি বলে টোটো বা ই রিক্সা, টোটো তো নয়, ই রিক্সাগুলো চলবে কীভাবে আর কি, তার প্রসেস। এমনি জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে যে টোটো চলার উপর যে নিষেধাজ্ঞা বা যেটা আপনার নিরাপদ কমিশন কবে থেকে চালু হবে? আমরা আপাতত জাতীয় সড়কটা রেস্ট্রিকশনের জন্য যাচ্ছি। আমরা আগে দেখে নিই যে স্ট্র্যাটেজিক ওয়েতে আমরা জয়েন্ট সার্ভে করব। এটা করার কথাই ছিল আগে থাকতেই, বলেছিলাম যে শুক্রবার দিনই করার কথা ছিল, বিশেষ কারণে করতে পারিনি। আমরা আজকে এটা একইভাবে পুলিশ কি বলছেন শোনাবো। অ্যাকচুয়ালি প্রেস মিটটা কল করেছেন আরটিও সাহেব, ওনার সঙ্গে আমরা আছি। মেনলি যে টোটোর যে প্রবলেমটা আছে, যে টোটো জন্য গাড়িগুলো ঠিক চলতে পারছে না, তারা একটা আগামীকাল থেকে একটা স্ট্রাইকের একটা ডাক দিয়েছেন। আমরা আপনাদের মানুষ জানতে পারলাম, আরটিও সাহেব যেটা বললেন, এই টোটোর সমস্যাটা কী করে সমাধান করা যায় সেটা আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে আমরা পুলিশ যারা আছে, আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট মিলেমিশে আমরা চেষ্টা করবো যাতে টোটো যারা আছে এরাও যাতে চলতে পারে, এবং বাস মালিক যারা আছে বা যারা আবার জনসাধারণ আছে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সব অ্যাঙ্গেলে একটা চিন্তাভাবনা করে আমরা সলভ করার চেষ্টা করবো। আর আরটিও সাহেব যেটা বললেন, যেটা গাইডলাইন অলরেডি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছেন, সেটা তৈরি করার গাইডলাইনটা এসে গেলে পরে আমাদের এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাজ করতে সুবিধা হবে। আমরা সেভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো। আশা করি প্রবলেম সমাধান হয়ে যাবে। এই নিষেধাজ্ঞার পরে যদি জাতীয় সড়কে বা রাজ্য সড়কে টোটো চলাচল করে, সেক্ষেত্রে কি আপনারা জরিমানা বা আইনানুগ ব্যবস্থা নেবেন? সেটা আমি এবং আমরা এবং আমাদের পরিবহন দপ্তর দক্ষিণ দিনাজপুর এরা মিলে আমরা একটা সার্ভে করব, যেটা আরটিও সাহেব বললেন। আমরা চেষ্টা করব যে ন্যাশনাল হাইওয়েটাকে সেফ রাখার, যাতে এখানে টোটো ফ্রি যতটা সম্ভব রাখা যায়, সেই চেষ্টাটা আমরা করব। তার জন্য আমরা জয়েন্ট ভিজিট করব এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখব যে কোন অবধি টোটোকে কিছু এমন ক্ষেত্র আছে, কিছু ইমার্জেন্সি ক্ষেত্রে কিছু অ্যালাউ করতে হয়, বা কোনো একটা পেশেন্টকে নিয়ে আসবে, সে ব্যাপারগুলো মানবিকতার দিক দিয়ে আমাদের দেখতে হবে। সব অ্যাঙ্গেলে চিন্তাভাবনা করে আমরা একটা সার্ভে করব, যাতে যতটা সম্ভব ন্যাশনাল হাইওয়েকে আমরা সেফ রাখতে পারি অ্যাজ এ রোড সেফটি মেজার হিসাবে। হাইওয়ে থেকে বড় সমস্যা ছিল যেগুলো প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে শহরের ভিতরে টোটো নিয়ন্ত্রণের কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? সেটা আরটিও সাহেব যেটা বললেন, যে টোটোর ব্যাপারটা রেগুলারাইজেশন, ই রিক্সার ব্যাপারে কনভার্ট করার ব্যাপারটা, ওই গাইডলাইনটা আসলেই সব হয়ে যাবে। ওই অনুযায়ী সব কিছু সবাইকে রেগুলেট করা যাবে। টোটোর বাড়ন্ত নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বাস মালিকরা সমস্যায় পড়েছেন। একাধিকবার জেলা পরিবহন দপ্তর টোটো চলাচলের নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিলেও সেটা আশ্বাসেই থেকে গেছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে 2499 টাকার ওপরে কেনাকাটা করলে 4 পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি 4999 টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে।
অন্যদিকে 9,999 টাকার উপরে কেনাকাটা করলে খদ্দেরেরা পাবেন 14 পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে। সেই সঙ্গে ক্রেতারা যদি 19,999 টাকার উপরে জিনিস কেনাকাটা করেন, সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ। দৈনিক বিজেতারা 2500 টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন। দেশের 5টি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন। সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে। তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে। দ্বিগুণ লাভ ঘরে তুলুন। ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39 থেকে 50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7,295 টাকা সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠোফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।